কুমিল্লার লালমাই উপজেলা বাগমারা থেকে সরিয়ে ভুসচিতে স্থাপনের দাবির বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। 14 নভেম্বর বৃহস্পতিবার কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক সড়কের জয়নগর চৌমুহনীতে এই সভা অনুষ্ঠিত হয়। গত 9 নভেম্বর লালমাই উপজেলা কার্যালয় ভুসচিতে স্থাপনের দাবিতে মানববন্ধন করে ভুসচি উপজেলা বাস্তবায়ন পরিষদ নামে একটি সংগঠন। তার প্রতিবাদে আজ এই পাল্টা কর্মসূচির ডাক দেয় লালমাই উপজেলা পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও ষড়যন্ত্র প্রতিরোধ কমিটি নামের আরেকটি সংগঠন। আন্দোলনকারীরা জানান 2017 সালে লালমাইকে স্বতন্ত্র উপজেলা ঘোষণা করে গেজেট প্রকাশ করে সরকার। এরপরই বাগমারার ফতেহপুরে উপজেলা কার্যালয়ের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়। বর্তমানে ওই স্থানে উপজেলা ভবন নির্মাণের কাজও শেষ পর্যায়ে রয়েছে। তারা বলেন, লালমাই উপজেলা যেখানে শুরু হয়েছে কার্যালয় সেখানেই হতে হবে। সদর দক্ষিণ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রকেটের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, সদর দক্ষিণ উপজেলা যুবদল নেতা মহসিন মজুমদার, বিএনপি নেতা অলিউল্লাহ, মনির হোসেন, আবুল বাশার, ওলামা দলের নেতা মাওলানা নোমান, যুবদল নেতা নাসির উদ্দিন প্রমুখ। ইকবাল হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন রূপসী বাংলা কলেজের প্রভাষক নাজমুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন আবু তৈয়ব সর্দার, আবুল কাশেম মেম্বার, যুবদল নেতা বিল্লাল হোসেন, নাসির উদ্দিন, তোফায়েল হোসেন রুবেল সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, 2024 সালে যখন লাকসামকে বিভক্ত করে সদর দক্ষিণ উপজেলা সৃষ্টি হয়, তখন থেকেই এই এলাকার মানুষের দাবি মধ্যবর্তী স্থানে উপজেলা হেডকোয়ার্টার করার জন্য। তারা বলেন, প্রয়োজনে ভুসচিতে আরেকটি উপজেলা করা হোক। লালমাই উপজেলা নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা এই এলাকার মানুষ রুখে দেবে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।